আমাদের এই দেশে আমরা বিশ্বাস করেছিলাম এবং আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লব পরবর্তী আমাদের এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। কারণ 55 বছর জুড়ে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা ছিল একটা ভারতের প্রেসক্রিপশনের শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশদের প্রেসক্রিপশনের শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী কখনো তৈরি করা সম্ভব না। এর মাধ্যমে কেরানি তৈরি হবে। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে আমাদের এই দেশকে আমরা কখনো অনন্য উচ্চতা নিয়ে যেতে পারবো না। এবং বিশেষ করে গত 16 বছরে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা এটা ছিল ভারতের একটা শেডো এডুকেশন সিস্টেম। এখানে শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছুই ছিল না এবং নৈতিকতার যেই ন্যূনতম অংশটা ছিল সেটাকেও তারা সমূল উৎপাদন করে দিয়েছিল। তো বিপ্লবে আমাদের যে প্রত্যাশা ছিল সেই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে নতুনভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। এবং সেই জায়গা থেকে আমরা যখন ক্যাম্পাসগুলোতে আমাদের ছাত্র রাজনীতি যখন আমরা পাবলিকলি যখন আমরা কাজ করছিলাম, সেখানে আমরা বারবার বলেছি আমরা এই ক্যাম্পাসগুলোকে এক একটা জ্ঞান উৎপাদনের হাব বানাতে চাই। আমরা যখন নির্বাচিত হয়েছে, নির্বাচন হওয়ার পর আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করতে চাই। এবং আমরা বলেছি, বারবার আমরা বলেছি আমাদের এই গবেষণা সবচেয়ে বেশি বরাদ্দ দিতে হবে। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়, বিপ্লব পরবর্তী আজকে নতুন সরকার আসছে, নির্বাচিত সরকার, আমরা আশা করেছিলাম তারা এই বিষয়টা আমলে নিয়ে বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে গবেষণায় সর্বোচ্চ বাজেট দিবে। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়, এটা জাতির জন্য একটা লজ্জার বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় বলা হয়,